হ্যালো স্টুডেন্ট, আমি সুরজিৎ মাল। তো আজকেও তোমাদের গণিত প্রবাহ প্রকাশের দশম শ্রেণীর আমরা আগে কোর্সে দেখি 5.1 করে দিয়েছি। তো আজকে যে অঙ্কগুলো করাচ্ছি আমরা ভিডিওতে, সেটা হচ্ছে 5 কোর্সে দেখি 2। ওকে, তো 5 কোর্সে দেখি 2 এর অঙ্ক করার আগে আমরা কিছু অনুপাত সম্বন্ধে কিছু আলোচনা আছে, সেগুলো আমরা করে নেব। যে অনুপাতের যেসব পার্ট যেমন আছে আমাদের, যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, যে সমানুপাতি অনুপাত কাকে বলা হয়, তার চতুর্থ পদ, মধ্যপদ, ঠিক আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, চতুর্থ পদের সম্পর্কগুলো কী কী, এবং আর ক্রমিক অনুপাত কী, সেইগুলো আমরা একটু বের করব, ঠিক আছে, জানবো। তারপরে আমরা বসে থেকে 5.2 এর অঙ্কগুলো করব। তো দেখো, আমাদের অনুপাত সম্বন্ধে আগে আমরা জেনেছি যে অনুপাত কাকে বলে, যে মধ্যম A/B একটা অনুপাত, তাই তো। এটা অনুপাত আমরা শিখেছি, A/B আগের অনুপাতগুলো আমরা দেখলাম যে কত কি হবে। তো এবার আমরা চলে আসছি তোমাদের সমানুপাত। অর্থাৎ সমানুপাত কাকে বলা হয় না, তো ধরো যে কোনো চারটি বাস্তব সংখ্যা মানে যে নিয়ে নিচ্ছি আমরা ABCD। ওকে, তাহলে এই চারটি বাস্তব সংখ্যা আমরা নিয়ে নিলাম ABCD। তো এই চারটি বাস্তব সংখ্যাকে বলছে যে প্রথম দুটি অনুপাত, মানে আমাদের প্রথম দুটি সংখ্যা বলতে A আর B, এই দুটির অনুপাত মানে A/B এর অনুপাত C/D এর অনুপাতের সঙ্গে মানে কী হবে, পরস্পর সমান হবে। অর্থাৎ ধরো আমাদের A সমান নিলাম 5:10, ঠিক আছে। তো এর অনুপাতটা যত সমান হবে, মানে লঘিষ্ঠ আকারে যদি আমরা প্রকাশ যা করব, তো সেই এইরকমভাবে একটা অনুপাত ধরো নিয়ে নিলাম 7:40। তো এই একটা অনুপাত নিলাম। তো দেখব কি এই অনুপাত আর এই অনুপাত সমান না। তো লঘিষ্ঠ আকারে যদি আমরা একে প্রকাশ করি 5/10 আর এটাকে 7/14, তো কাটাকাটি করে দেখো 1/2, মানে 5 একে 5, 5 দুগুণে 10, সেরকম 7 একে 7, 7 দুগুণে 14। তো এটাও 1:2 মানে 1/2 চলে আসছে, আর এখানে 1/2 চলে আসছে, অর্থাৎ 1:2, 1:2। তো সেইটাই বলছে যে কোনো দুটি বাস্তব মানে চারটি বাস্তব সংখ্যার যদি প্রথম অনুপাত দুটি শেষের অনুপাতের সঙ্গে পরস্পর যদি সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা 2 লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখো সমান চলে এসছে। তো যদি সমান হয় তাহলে আমরা এই চারটিকে বলতে পারি সমানুপাতি সমানুপাতি, অর্থাৎ চারটি সংখ্যা সমানুপাতে অর্থাৎ ওকে। তো এখানে আমরা এটাকে কী লিখতে পারি, যে চারটি সমানুপাতে আমাদের লেখার নিয়ম হচ্ছে A/B C/D। ওকে, তাহলে A/B C/D। এক্ষেত্রে A হচ্ছে প্রথম পদ, এটাকে বলা হয় প্রথম পদ। B হচ্ছে দ্বিতীয় পদ, আর C হচ্ছে তৃতীয় পদ, আর D কে বলবো আমরা চতুর্থ পদ। ওকে, তো আমরা চারটে পদের নাম জেনে নিলাম A/B C/D। তো এই চারটে পদের প্রথমটাকে বলা হয় প্রথম পদ, দ্বিতীয়টাকে দ্বিতীয় পদ, তৃতীয়টাকে তৃতীয় পদ এবং চতুর্থটাকে চতুর্থ পদ বলা হয়। তো এদেরকে লেখার নিয়ম কি, আর তার আগে আমি আর একটা বলে দিই যে এই দুটো অনুপাতকে বলা হয় মধ্য অনুপাত, আর এই দুটো অনুপাতকে বলা হয় প্রান্তীয় অনুপাত। অর্থাৎ A আর D হচ্ছে প্রান্তীয়, কেন না, তো দুই শেষে, অর্থাৎ প্রথমে A শুরু এবং শেষে D শেষ, অর্থাৎ এর দুটো একদম শেষে থাকার জন্য এই দুটো অনুপাতকে বলা হয় প্রান্তীয় অনুপাত বা প্রান্তীয় পদ বলা হয়। আর যেহেতু B এবং C মিডিলে আছে, তাই এদেরকে বলা হয় মধ্য পদ। ওকে, তো এইটা হয়ে গেল। এবার সম্পর্কটা দেখে নাও, যখন যাতে আমাদের A/B অর্থাৎ A/B C/D হয়, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তো এক্ষেত্রে দেখে নাও, লিখতে পারি যে এটা বা সমান চিহ্ন হয় না, বা কি A/B সমান, যেহেতু টা সমান হয়ে যাবে C/D। ওকে, তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হয়ে যায়। তো একে যদি আমরা গুণ করি, তো এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ হবে, মানে AD = CB আর কি, AD = CB। এইভাবে আমাদেরকে কি অঙ্কগুলো বের করে নিতে হবে। আর তোমাদের তাহলে সূত্রটা কী বেরোলো, যে আমাদের প্রান্তীয় অর্থাৎ দুটো প্রান্তীয় পদ দুটির গুণফল সবসময় কী হচ্ছে, মধ্য পদ দুটির গুণফলের সমান হবে। তাহলে প্রান্তীয় পদ হচ্ছে A এবং D, এই দুটির গুণফল কি দেখছি আমরা, না তো মধ্য পদ দুটি অর্থাৎ C এবং B এর মধ্য পদ দুটির গুণফলের কি
সমান চলে এসেছে। ওকে, এইটা তাহলে এইটাও যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বলতে পারি যে এই 4টি সংখ্যা সমানুপাতে আছে। ওকে, তাহলে এ আর ডি এর গুণফল বি আর সি এর গুণফলের সঙ্গে সমান হবে, তাহলেই আমরা কি বলতে পারবো যে এরা প্রান্তীয় অর্থাৎ সমানুপাতে আছে পদ্ধতি। আর যেটা আছে তোমাদের যে ক্রমিক সমানুপাত, তাহলে ক্রমিক সমানুপাতি কি না, তো যদি পরপর সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতি হচ্ছে, ধরো এ বি সি, আমি 3টে সংখ্যা নিচ্ছি আগে, এই 3টে যদি সংখ্যা যদি ক্রমিক পদ সমানুপাতে থাকে তাহলে আমাদের লিখতে পারি আমরা A/B, আবার এই বিটা হয়ে যাবে সে তৃতীয় চতুর্থ পদ B/C। তাহলে এই 3টে সংখ্যা যদি আমাদের ক্রমিক সমানুপাতি হয়, মানে পরপর যদি সমানুপাতি হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো A/B B/C। তাহলে এইটার সঙ্গে একবার অনুপাতে সমান, আবার এইটাও আবার অনুপাতে সমান, তো এর সঙ্গে বি যা অনুপাত হবে বি এর সঙ্গে সি সেম অনুপাত হবে। ওকে, এটা তো একেও আমরা এইভাবে আকারে লিখতে পারি যে A/B সমান B/C, অর্থাৎ মধ্যপদের বর্গ অর্থাৎ B × B = A × C, অর্থাৎ হচ্ছে B² = AC। অর্থাৎ যদি ক্রমিক সমানুপাতি হয় তো এইটাকে আমরা এটাকে বলা হয় যে প্রান্তীয় অনুপাত, আর বিটাকে বলা হয় তৃতীয় অনুপাত। তো এই প্রথম অনুপাত এবং তৃতীয় অনুপাত দুটির গুণফল কী হবে, মিডিলে আমি যে মধ্যপদটি আছে, অনুপাত বলবো না, আমি পদ বলছি, তো প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল কী হবে না, তো মধ্যম পদের যে মিডিলে আছে অর্থাৎ মিডিল পদের মধ্যপদের কী হবে, মধ্যপদের বর্গের সঙ্গে সমান হবে যদি এরা ক্রমিক সমানুপাতিতে থাকে। 3টে সংখ্যা যদি এরকমভাবে সেম যদি আমাদের 4টে সংখ্যা ক্রমিক সমানুপাতি থাকে, ধরো A, B, C, D, এই 4টে যদি ক্রমিক সমানুপাতি থাকে তো একেও আমরা এইভাবে লিখতে পারবো যে A/B B/C আবার C/D, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ এইভাবে লেখার মানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে A/B = B/C = C/D, এইটা আমরা লিখতে পারি যদি আমাদের এই 4টে সংখ্যা। তো 5টা সংখ্যার ক্ষেত্রে কী হবে, যদি এখানে আমি একটা DE নিয়ে আর একটা, তাহলে এখানে D/E হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের D/E হয়ে যাবে। এইভাবে হচ্ছে ক্রমিক সমানুপাতির সম্পর্কগুলো। ওকে, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো আমরা বসে দেখি 5 চলে যাই 5.2। ওকে, তো দেখে নাও 5.2 এর প্রথম অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, যে 5.2 এর প্রথম অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ যে কোষে দেখি 5.2 যে নিম্নলিখিত অনুপাতে x এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি করতে হবে, x এর মান বের করতে হবে। তো একেরটা দেখো 10 মানে 10:35 x/42 মানে 42। তো এই অনুপাতে আমাদেরকে কী করতে হবে না, তো x এর মান অর্থাৎ x এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে, x এর মান বের করতে হবে। তো চলো দেরি না করে আমরা x এর মানটা বের করে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কি আছে যে 10:35 x/42। এক্ষেত্রে আমার কি করতে হবে, জাস্ট আমাদেরকে x এর মানটা বের করতে হবে। তো x এর মানটা কি লিখতে পারি, যে এটা আমাদের 10/35 = x/42। ওকে, তো এক্ষেত্রে দেখো এইটার সঙ্গে এইটার গুণ হয়ে যায়, এইটার সঙ্গে এইটার গুণ হয়ে যায়। তো আমরা লিখতে পারি যে 35 × x = 10 × 42। ওকে, এবার দেখো x এর সঙ্গে যেহেতু 35 মাল্টিপ্লাই আছে, এদিকে নিয়ে গেলে আমাদের কি হবে, ভাগ হয়ে যাবে। তো x = চলে এলো যে 10 × 42 বাই, যেহেতু 35 x এর সঙ্গে গুণ হয়েছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে 35। এবার দেখো কাটাকাটি করতে হবে। তো 7-এর ঘরে যদি আমরা নামতা করি তো 7 5 7 হয় 35, আর এদিকে 7-এর ঘরে 6 7 42। ওকে, আবার 5 দিয়ে দেখো 10 কাটা যাবে, 5 × 2 = 10। তাহলে x কত হলো, এখানে 2 আর এখানে 6, তো 6 × 2 = হচ্ছে 6 × 2 = 12। তাহলে x এর মান আমার কত বেরিয়ে গেল, x এর মান আমি 12 পেয়ে গেলাম। তো আমাদের x এর মানটাই যেহেতু বের করতে বলেছিল যে নির্ণয় x এর মান নির্ণয় করো, অর্থাৎ নির্ণয় x এর মান, অর্থাৎ x এর মান কত 12 হয়ে গেল। 2 নম্বরটা দেখি, দেখে নাও 2 নম্বরটা কি বলেছে, যে 2 নম্বরটা x/50 3/2। তাহলে কত দেখলাম, x/50
3:2। তাহলে এক্ষেত্রে আমাকে এক্সের মানটা বের করতে হবে। আবার সেমভাবে আমরা এক্সের মানটা বের করে নেব। চলো দেখে নাও এক্সের মানটা তাহলে সেমভাবে আমরা কি করতে পারি যে x/50 2:2টা হয়ে যায় সমান 3/2। ওকে, তো এক্সের সঙ্গে যেহেতু 50 ভাগ হয়ে আছে, আমি এক্সটাকে আর ওইদিকে নিয়ে যাচ্ছি না, কারণ আমাদের এক্সের মানটা বের করলে হবে। শুধু 50টাকে 50টাকে এদিকে মাল্টিপ্লাই করে দিলে হবে। তো এক্স ইজিক্যালটা আমি পেয়ে যাব যে 3/2 × 50, তাই তো। এবার 50কে যেহেতু আমরা যদি এখানে 50কে 2 দিয়ে ভাগ করো, তা দেখতে পাবে 2 × 2 = 4, 1 নামলো 0, 5 × 2 = 10। তো আমরা 50কে যদি কাটি তো 2 × 25 = 50। ওকে, এবার 25-এর সঙ্গে 3 গুণ করলে 25-এর ঘরে যদি নামটা জানা থাকে তো 25কে 25, 25 × 2 = 50, 3 × 25 = 75, 75। তো এক্ষেত্রে আমার এক্সের মান বেরিয়ে গেল। অর্থাৎ আমি লিখতে পারি এক্সের মান 75। ওকে, এবার চলো 2 নম্বর অঙ্কগুলো দেখে নিই। 2 নম্বর অঙ্কগুলো দেখো কি বলে দেওয়া যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করি। তাহলে চতুর্থ সমানুপাত এখানে আমাদের তাহলে 3টে সমানুপাত দেওয়া আছে, যে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দেওয়া আছে, কিন্তু চতুর্থ পদটা দেওয়া নাই। তো এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, চতুর্থ পদটা আমাদেরকে বের করতে হবে। ওকে, মানে আমি এটা প্রথম পদ মানে 1/3:1/4 1/5 আমি চতুর্থ পদটা যদি এক্স ধরে নিই তো x করে দেবো, তাহলে আমাদের অঙ্কটা চলে আসবে। দেখে নাও, তো আমাদের এইটা চতুর্থ পদ বের করতে হবে। তো চতুর্থ পদ আমি সমান x ধরে নেব। ওকে, তো আমি এখান থেকে ধরি চতুর্থ সমানুপাতিটি হলো সমান x। ওকে, শুধুমাত্র আমাদেরকে এক্সের মান বার করে নিতে হবে। এক্সের মান বার করে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি যে 1/3:1/4 1/5 x। তাহলে এক্ষেত্রে আমাকে এক্সের মান বের করে নিতে হবে। তো দেখো 1/3 মানে 1/3/1/4। ওকে, সমান এইখানেও 1/5/x। তো এটা দেখতেই পাচ্ছ, একটা জিনিস মনে রাখবে যে লব বাই হর, অর্থাৎ আমাদের যদি আমি এখানে তোমাদের a/b/c/d যদি থাকে, তো এক্ষেত্রে আমাদের কি হয় যে একদম নিচের যে হর যে থাকে সে উপরের লবের সঙ্গে গুণ হয়ে যায়, আর যে হরের লব থাকে সে উপরের হরের সঙ্গে গুণ হয়ে যায়। ওকে, মানে এর সঙ্গে ডি এর গুণ আর সি এর সঙ্গে ডি। তো এখানে দেখতেই পাচ্ছ যে 1/3 এবং 1/4 আছে, আর এখানে যদি এক্সের নিচে যদি কিছু নাই আমি ধরে নিচ্ছি 1 আছে, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হয়ে যাবে। ধরো তাহলে এই 4টা এই 1-এর সঙ্গে গুণ আর এই 3টা এই 1-এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ হয়ে যাবে আমাদের 1 × 4 বাই এই নিচের 1-এর সঙ্গে নিচের 3, অর্থাৎ 3 × 1। তো সেমভাবে এই এক্সটা এই 5-এর সঙ্গে গুণ হবে আর একটা 1-এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ 1 × 1 × 5 × x। ওকে, এক্ষেত্রে আমাদেরকে হয়ে গেল। এবার আমরা এক্সের মানটা জাস্ট বের করে নেব। তো আমি তার আগে গুণ করে নিই যে 4-একে 4 বাই 3-একে 3 সমান 1/5x, এটা আমার আসছে। ওকে, তো x সমান দেখে নাও, যেহেতু এক্সটা এইটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তো আগে এক্সটাকে আমি গুণ করছি 4×5 = 20, x = 3-একে 3। তাহলে x = আমার চলে আসছে, এক্সের সঙ্গে 20 যেহেতু গুণ আছে এদিকে গেলে আমাদের বাই হয়ে যাবে 3/20। ওকে, এগুলো শর্টকাটেও করা যায়। তোমরা যদি একটু এগুলো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, এগুলো খুব শর্টকাটে এবং সহজে 1-2 লাইনে করে নিতে পারো, অসুবিধা নেই। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতটি পেয়ে গেলাম 3/20। ওকে, সেকেন্ড অঙ্কটা দেখে নিই। দেখে নাও 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা এবং 28.8 কিগ্রা। তো সেমভাবে এক্ষেত্রেও আমাদের চতুর্থ সমানুপাতটি বের করতে হবে। আমি ধরে নেব চতুর্থ সমানুপাতটি সমান x। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে 3টে দেওয়া আছে, তো আমরা চতুর্থ সমানুপাতটি পদটি ধরে নিচ্ছি। তো ধরি
চতুর্থ সমানুপাতিটি হলো সমান এক্স কিগ্রা। তাহলে চতুর্থ সমানুপাতিটি আমি কত ধরে নিলাম, এক্স কিগ্রা। ওকে, তাহলে দেখে নাও এখানে 9.6 মানে আমি আর কিগ্রাটাকে লিখছি না, এককটা উজ্জ্বল রাখছি। তো 9.6 ইজ টু 7.6 ডবল ইজ টু 28.8 ইজ টু এক্স। ওকে, তো আমাদের এক্সের মান বের করতে হবে। তো এটা হয়ে গেল 9.6 বাই 7.6 ইজ ইকাল টু 28.8 বাই এক্স। ওকে, তো এক্সটা এর সঙ্গে গুণ করে দিচ্ছি। তো 9.6 ইন্টু এক্স ইজ ইকাল টু 28.8 মাল্টিপ্লাই 7.6। তো এক্ষেত্রে আমি একটু দেখো দশমিকগুলো উঠিয়ে নিচ্ছি, যেহেতু দশমিকগুলো যদি উঠিয়ে নিই তাহলে এটা 96/10 হয়ে যাবে। তার সঙ্গে উপরের সঙ্গে এক্স যেহেতু গুণ আছে উপরেরটার সঙ্গে, তো সেমভাবে এটা 28 আর 80 মানে 288 বাই 10 মাল্টিপ্লাই এটা 76, একের সঙ্গে নিচের গুণ বাই 10 হয়ে গেল। ওকে, তো দেখো এক্সের সঙ্গে 96 কি গুণ আছে, তাহলে এই 96টা দিয়ে ভাগ হয়ে যাবে, আর 10টা যেহেতু ভাগ আছে তাহলে উপরে গেলে গুণ হয়ে যাবে। তো এক্স ইজ ইকাল টু 288 ইন্টু 76 ইন্টু 10 বাই এদিকে দুটো 10 গুণিত 10 গুণিত এদিকে আমার 96 ভাগ হয়ে চলে এলো। তো দেখো আমরা যদি কাটাকাটি করি, এই 10 কাটা গেল একটা, আর সবথেকে বড় ব্যাপার 96কে দেখো যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেখাই আগে এখানে। তো 96কে কী করছি, 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। দেখো 3 6 18 8 হাতে থাকলো 1, 3 9 27 আর 1 28, 288 চলে আসছে। তো এটা দিয়ে আমি ডাইরেক্ট এটা 3 দিয়ে মাল্টিপ্লাই কাটাকাটি করে দিতে পারি। তো নিচে একটা 10 থেকে গেল, তো কোনো অসুবিধা নেই। তো এক্স ইজ ইকাল টু হয়ে যাচ্ছে, দেখো যদি 76 সঙ্গে আমি যদি 3 গুণ করি তাহলে দেখো 76 ইন্টু 3 কত আসছে, 76/3 ইন্টু 3। তো 76কে যদি আমরা 3 দিয়ে দেখো মাল্টিপ্লাই করি, 3 6 18 8 হাতে থাকলো 1, তা 3 7 21 আর 1 22, 228। তাহলে 228 আর নিচে একটা 10, তাহলে নিচে 10 থাকলে 10 একটা মাত্র দশমিক এগিয়ে যাবে, অর্থাৎ 22.8 হয়ে যাবে, অর্থাৎ 22.8 হয়ে গেল। তাহলে চতুর্থ সমানুপাতি পদটি আমি কত পেলাম, 22.8। তোমরা লিখে দেবে, অর্থাৎ নির্ণয় চতুর্থ সমানুপাতি সমান 22.8, এককটা লিখে দেবে কিগ্রা। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই কমা ওয়াই স্কোয়ার জেড কমা জেড স্কোয়ার এক্স। তো এখানে এক্স ওয়াই জেড অলরেডি আছে, তো আমি চতুর্থ সমানুপাতি অন্য একটা কিছু ধরে নেবো, কে ধরে নেবো বা এম ধরে নেবো, কিছু একটা ধরে নিয়ে করতে হবে। সেমভাবে এটা খুবই সহজ, দেখে নাও কী করে করছি। তো আমার দেখলাম এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড এবং জেড স্কোয়ার এক্স আছে। তো আমি এক্ষেত্রে তৃতীয় সমানুপাতিটি তোমাদেরকে কী বললাম, যে কোনো একটা এক্স ওয়াই জেড বাদ দিয়ে যে কোনো একটা ধরে নাও, কে ধরে করতে পারো, এম ধরে করতে পারো। তো আমি কে ধরে নিচ্ছি, ধরি সেমভাবে চতুর্থ সমানুপাতিটি সমান কে। তাহলে চতুর্থ সমানুপাতিটি আমি কে ধরলাম, কে ধরলাম। তাহলে এক্ষেত্রে আমার হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার জেড ডবল ইজ টু জেড স্কোয়ার এক্স ইজ টু কে। ওকে, তো সেমভাবে দেখে নাও আর দেরি না করে, যে এক্স স্কোয়ার ওয়াই এটা বাই হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড, আর সেমভাবে ইজিক্যাল টু জেড স্কোয়ার এক্স বাই কে। ওকে, তাহলে এটা হয়ে গেল। তো এবার আমরা কি করব, কেটা এদিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ কে এর সঙ্গে এর মাল্টিপ্লাই হয়ে যাবে আর এটার সঙ্গে এর মাল্টিপ্লাই। তো আমি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু কে করে দিই, ইন্টু কে ইজিক্যাল টু এটা দেখো জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড, এটা মাল্টিপ্লাই রাখো, বোঝা গেল। তো এক্ষেত্রে আমরা কি, কে এর সঙ্গে এটা যেহেতু মাল্টিপ্লাই আছে এদিকে ডিভাইড বাই হয়ে যাবে, তাহলে কে ইজিক্যাল টু আমাদের হয়ে যাচ্ছে এটা
জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, এটা জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার ওয়াই। ওকে, তো এটা দেখো জেড স্কোয়ার যেহেতু আছে আমি একে চেঞ্জ করলাম না, তো আমি একে ভেঙে নিচ্ছি। জেড স্কোয়ার মানে হচ্ছে জেড ইন্টু জেড ওকে, আর এটা এক্স আছে, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই আর ইন্টু জেড। ওকে, আর জেড স্কোয়ার মানে হয়ে যাচ্ছে দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স আর এদিকে ওয়াই আছে। ওকে, তো একটা ওয়াইয়ের সঙ্গে একটা ওয়াই কাটা যাবে, যেহেতু কাটাকাটির জন্য আমি এটা ভেঙে দিলাম, তোমরা ডাইরেক্টলি এভাবে কেটে দিতে পারো, অসুবিধাদের নেই। তো এক্সের সঙ্গে এক্স কেটে যারা জানো ডাইরেক্ট কাটাকাটি করতে করে দেবে, কোনো প্রবলেম নেই। এক্সের সঙ্গে একটা এক্স কাটা গেল, আর দেখো কোনো কাটাদের নিচে তাহলে শুধু একটা এক্স থাকছে আর উপরে তিনটে জেড, অর্থাৎ তিনটে জেডের গুণফল হয়েছে কে ইজ ইকাল টু জেড, তিনটের গুণফল হচ্ছে জেড টু দি পাওয়ার কিউ বাই নিচে একটা এক্স। তাহলে আমার চতুর্থ সমানুপাতিতে পেয়ে গেলাম জেড কিউ বাই এক্স। ওকে, তারপর 4 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখে নাও 4 নম্বর অঙ্কটা কী বলে দেওয়া আছে যে পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এই তিনটে আছে এবং আমাকে চতুর্থ পদটা বের করতে হবে। তো সেমভাবে আমরা একইভাবে এইটাও বের করে নেব। তো দেখতে পাচ্ছ যে পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আছে। তো আমাকে এক্ষেত্রে চতুর্থ সমানুপাতি পদটি বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি, ধরি কি না, তো চতুর্থ সমানুপাতিটি সমান কে ধরে নিচ্ছি, কি ধরলাম কে। তো দেখে নাও সেমভাবে আবার এগুলো একই রকম প্রসেস। তো পি মাইনাস কিউ কমা ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডবল ইজ টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু কে। ওকে, ইজ টু কি পেয়ে ধরে না কে চলে এলো। তো এক্ষেত্রে আমরা সেমভাবে আবার এটা পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ওকে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই কে। তো দেখে নাও আবার সেম, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ। তো পি মাইনাস কিউ ইজ ইন্টু কে, আর এটা ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট মানে কিউ গুণই হচ্ছে, তো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ওকে, প্রবলেম নেই। তো এইটা কে সঙ্গে যেহেতু গুণ আছে দিয়ে ভাগ করে দেবো। তো তার আগে কে ইজ ইকুয়াল টু এইটার ফর্মুলা, আমি যেহেতু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ফর্মুলা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে দেখো যে এ মাইনাস বি মানে পি মাইনাস কিউ ইন্টু এ প্লাস বি অর্থাৎ পি প্লাস কিউ। ওকে, আর এটা যা আছে রেখে দাও যে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর এইটা চলে আসছে পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ দেখো উপর নিচে আছে, কেটে দিলাম। তো এটা দেখে নাও পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ আমাদের একটা ফর্মুলা আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র না, তো আমরা এখানে রেখে এ কিউ মাইনাস বি কিউ এর এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, অর্থাৎ কে ইজ ইকাল টু এটা লিখে দিচ্ছি পি প্লাস কিউ ইন্টু তাহলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা আছে। তো এক্ষেত্রে আমার এ বলতে আছে পি আর বি বলতে আছে কিউ, তাহলে আমরা কি লিখতে পারি পি কিউ প্লাস কিউ কিউ। ওকে, এটা হয়ে গেল আমাদের চতুর্থ সমানুপাতি পদটি। ওকে, 3 নম্বর অঙ্কগুলো চলে যায়। তো 3 নম্বর অঙ্কগুলো কি দিয়েছে একটু ভালো করে লক্ষ্য করো যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। এখানে তৃতীয় সমানুপাতি আমাকে নির্ণয় করতে বলে দেওয়া আছে, আর দেখো দুটো করে অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এই অনুপাতগুলো বলে দেওয়া আছে যেভাবে যে এগুলো ক্রমিক সমানুপাতি। তো আমাকে এইগুলো ক্রমিক সমানুপাতি হিসেবে ধরে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো আমরা কি 5, 10 যেই আমি ধরবো সেটা ধরো এক্স ধরে নিলাম, তো এই তিনটে কি ক্রমিক সমানুপাতি। তো সেইভাবে আমাদেরকে ক্রমিক সমানুপাতি হিসাবে ধরে অঙ্কগুলো করে নিতে হবে। তো প্রথম অঙ্কটা দেখে নাও কি আছে যে 5:5, 10, তাহলে তৃতীয় সমানুপাতিটি আমি ধরি এক্স। ওকে, কি দেখছি এখানে 5, আছে, তাহলে আমি ধরে নিই তৃতীয় ক্রমিক সমানুপাতিটি হলো বা তৃতীয় সমানুপাতি ধরি কি ধরবো
অর্থাৎ তৃতীয় সমানুপাতিটি সমান এক্স। তাহলে তৃতীয় সমানুপাতিটি যদি আমার এক্স হয় তাহলে আমি লিখতে পারি যে 5, 10, এক্স কি তিনটি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ তিনটি কি ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমি এটা লিখতে পারি যে আমাকে এক্স এর মান বের করতে হবে, অর্থাৎ ক্রমিক সমানুপাতি হচ্ছে 5:10 10:10 এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতির সূত্র। তো এই ক্ষেত্রে আমরা ক্রমিক সমানুপাতিতে এক্স এর মানটা বের করে নেব। তাহলে এক্স এর মান কত হবে 5/10 10/x। তো ডাইরেক্টলি আমরা এক্সের সঙ্গে এটা গুণ, তাহলে 5x = 10-এর সঙ্গে 10 গুণ, তাহলে 10 × 10। তাহলে এক্স যেহেতু 5-এর সঙ্গে এক্সের সঙ্গে 5 গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তো এক্স হয়ে গেল 10 × 10/5। তো 5 দিয়ে গুণ, 5 × 10, তো 10 × 2 = 20। তাহলে আমার এক্স সমান তৃতীয় ক্রমিক সমানুপাতি কত পেয়ে গেলাম 20 পেয়ে গেলাম। ওকে, তো 2 নম্বরটা দেখে নিই। দেখো 2 নম্বরটা দেওয়া আছে 0.24 আর 0.6। তো তৃতীয় সমানুপাতি সেমভাবে একই প্রসেস করে দেবো। ওকে, তো আমরা ধরছি যে তৃতীয় সমানুপাতিটি সমান এক্স। তো তৃতীয় সমানুপাতিটি কি এক্স। তাহলে আমরা লিখতে পারি যে 0.24, 0.6, এক্স কি ক্রমিক সমানুপাতি, তাই তো। তাহলে ক্রমিক সমানুপাতি হয়ে গেলে আমাদের এটা হয়ে যাচ্ছে তো 0.24 0.6 0.6 এক্স। তো সেমভাবে এক্সের মান বের করে নিচ্ছি। দেখো, তো আমি ডাইরেক্টলি এক্স হয়ে যাচ্ছে, দেখো এখানে যে দ্বিতীয় পদগুলির গুণফল বাই প্রথম পদ। তো এই ক্ষেত্রে আমি আর না করে ডাইরেক্ট এক্স লিখছি। তাহলে দ্বিতীয় পদগুলির গুণফল মানে মধ্যম পদ বলতে এইটা মধ্যপদ, অর্থাৎ 0.6 × 0.6 বাই 0.24 ডাইরেক্টলি আমি গুণ করে দিলাম। ওকে, তোমাদের এইভাবেও করা যাবে অত না খেটে। তো 0.6কে যদি আমরা এখানে করে দিই, দেখো এক্স = 0.6 মানে হচ্ছে 6/10 মাল্টিপ্লাই এটাও 6/10, আর এটা হয়ে যাচ্ছে যেহেতু 24/10। তো এই 10টা ওপরের সঙ্গে গুণ হবে, এই দিকটা গুণ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি যে 6 × 6, আর এই 10টা যেহেতু উপরে গুণ হয়ে গেল তাই 10, আর এই দুটো 10 নিচে 24-এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 10 × 10 × 24। ওকে, তো এবার কাটাকাটি একটা 10 কাটা গেল। তো এইদিকে আমরা 6-এর ঘরে যদি নামতা করি, দেখো 6-কে 6 দিয়ে 12, 3 4 4 6 24, তো 4 দিয়ে কাটা যাবে। আবার এটা যদি আমরা কাটাকাটি করি তো দেখো 3 × 2 = 6, ঠিক আছে। তো কত 3 × 2 = 6, তাহলে 2, তাহলে আর 2 × 2 = 4, তাহলে আমাদের চলে আসছে 2/20। সরি, আমাদের এখানে ভুল হয়ে গেছে, এটা 0.24 মানে এটা 100 হয়ে যেত, সরি। হ্যাঁ, আমি একটু ভুল, দেখো 0.24 মানে এটা বাই 100 হতো, অর্থাৎ এখানে একটা শূন্য হয়ে যাবে। তার মানে কী হয়ে যাবে, এই শূন্যটা এই 10-এর সঙ্গে কাটা যাবে। আর 3 × 2 = 6 আর 2 × 2 = 4, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমাদের 3/2। একটু লক্ষ্য করো, যদি না বুঝতে পেরেছো তো আবার আমি এখান থেকে একটু করে দিচ্ছি কেটে, লক্ষ্য করো। যেহেতু এটা কি আছে যে এক্স এটা দেখো এক্স = 0.6 মানে 6/10 মাল্টিপ্লাই 0.6 মানে হচ্ছে 6/10। এবার যেহেতু এটা 0.24 আছে, 0.24 মানে হচ্ছে 24 যেহেতু দশমিকটা আমাদের 1, যেহেতু তারপর দুটো শূন্য সংখ্যা থাকলে সেটা 00 হয়ে যায়। ওকে, তো 00 হওয়ার জন্য কি হচ্ছে, এই 100টা ওপরে দুটো 6-এর সঙ্গে গুণ হবে, আর এই দুটো 10টা 24-এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ 6 × 6 × 100 বাই আমাদের কত হচ্ছে 24, মানে 10 × 10 × 10 × এই কোণটা 24 মানে 24। তাহলে একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য, অর্থাৎ কাটাকাটি গেল। এবার এটা যেহেতু আমাদের কাটা দেখো 4 × 6 = 24, তো 4 আবার 2 দিয়ে কাটা যাবে, 2 × 2 = 4, 3 × 2 = 6।
তাহলে আমাদের এক্স ইজিক্যাল টু চলে এলো কত না, তো এখানে আমাদের আসছে একটা উপরে 3 আর নিচে 2, অর্থাৎ 3/2। এবার 3/2 মানে হচ্ছে যদি আমি দশমিক আকারে প্রকাশ করি তাহলে 3/2 মানে 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে 2কে 2 আসছে বাই 1, যেহেতু একটা ছোটো তার দশমিক থেকে আমি দশমিক বসিয়ে একটা শূন্য নিয়ে নিলাম, তার 5 দুগুণ 10 অর্থাৎ 1.5। এটা হয়ে গেল আমাদের তৃতীয় ক্রমিক সমানুপাতি কি 1.5। ওকে, চলো তারপরে 3 নম্বরটা দেখে নিই। তো 3 নম্বরটা দেখতে পাচ্ছ যে কী আছে, p টু দি পাওয়ার কিউ, p টু দি পাওয়ার 3 কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর, তাহলে তৃতীয় সমানুপাতিটি আমাদেরকে আবার বের করতে হবে, সেমভাবে করে নেব। তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি, ধরি তৃতীয় সমানুপাতিটি সমান কে ধরে নিলাম, তাহলে তৃতীয় সমানুপাতিটি এখানে আমি কে ধরে নিচ্ছি। তাহলে আমি লিখতে পারি যে পি কিউ টু দি কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর কমা কে, 3 কি ক্রমিক সমানুপাতে আছে বা সমানুপাতি, তাই তো। তাহলে আমাদের এটা চলে আসবে পি কিউ কিউ স্কোয়ার কমা টু কিউ স্কোয়ার আর ডবল টু কিউ স্কোয়ার আর টু এ। তো ডাইরেক্টলি আমি দেখো কে সমান হচ্ছে মধ্য পদ্ধতির গুণফল বাই প্রথম পদ, অর্থাৎ কে ইজিক্যাল টু আমি লিখতে পারি মধ্য পদ দুটির গুণফল মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই আর ইন্টু কিউ স্কোয়ার আর বাই পি কিউ স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিউ স্কোয়ারের সঙ্গে একটা কিউ স্কোয়ার পুরোপুরি কাটা গেল, আর কিন্তু কোনোভাবে আমাদের এখানে শর্টকাটভাবে কাটাকাটি যাচ্ছে না। তো কে ইজিক্যাল টু আমি ডাইরেক্টলি পাচ্ছি কি যে উপরে তাহলে কিউ স্কোয়ার আর আর আছে, আর ইন্টু আর মানে হচ্ছে আর স্কোয়ার, অর্থাৎ কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই নিচে আমার পি কিউ, তাহলে পি কিউ। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে মধ্য সমানুপাতিটি আমি তৃতীয় সমানুপাতিটি পেয়ে গেলাম কি কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি টু দি পাওয়ার কিউ। তো শেষ আজ দেখি 3-এর শেষ অঙ্কটা 4-টা দেখে নাও। 4-এর অঙ্কটা কী দেওয়া আছে, 4টা দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার দেওয়া আছে। ওকে, দেখে নাও কী করে, সেমভাবে এটাও একইভাবে করব। খুবই সহজ অঙ্ক, তোমরা নিজেরাও চেষ্টা করলে পারবে, একটু বুঝে নাও আর নিজেরা চেষ্টা করো, দেখো সবাই পারবে করতে। ওকে, তো 3-4 নম্বরটা দেখে নিই। তো আমি ধরে নিচ্ছি, কী ধরবো না, তো তৃতীয় সমানুপাতিটি সমান কে ধরে নিচ্ছি, যেহেতু এখানে এক্স আছে তাই জন্য আমি কে ধরে নিলাম। তাহলে আমাদের সূত্রটা কী চলে আসবে যে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ডবল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ডবল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার টু কে। ওকে, তো এক্ষেত্রে দেখো যে এটা আমরা পাচ্ছি, তো দেখতেই পাচ্ছ যে আমি ডাইরেক্ট তাহলে কে ইজিক্যাল টু আমি লিখে দিচ্ছি না, যে প্রথম অর্থাৎ মধ্য পদ দুটির গুণফল মানে এই দুটো পদের গুণফল বাই প্রথম পদ, মানে মধ্যপদ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার। ওকে, তার মানে এটা আমি লিখতে পারি, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। ওকে, তো কে ইজিক্যাল টু, যেহেতু দুটোর স্কোয়ার আছে, দেখে নাও আমি কী করে করছি, দুটোর স্কোয়ার যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার, দুটোই যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো সেকেন্ড ব্র্যাকেট পরে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো দুটোর গুণফল তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তো এটা হয়েছে ওয়াই টু দি পাওয়ার 4, আর নিচে আছে দেখো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। তো এইটা আবার এক্স, যেহেতু নিচে মিডিলের যেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো এটা আমরা কী লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, আর ওয়াই টু দি পাওয়ার 4 থাক। তো ওয়াই টু দি কে ইজিক্যাল টু আমরা কী লিখতে পারি যে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স প্লাস ওয়াই তার 4 ইন্টু ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই নিচে কত আছে যে এক্স মাইনাস ওয়াই
তার স্কোয়ার। যেহেতু এই এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা এখানে না করে আমি দেখাচ্ছি, এখানে দেখে নাও, কেটে ভেঙেই দেখায়। তো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর এটাকে আমি ভেঙে নিচ্ছি যে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। ওকে, কেন ভাঙলাম না, তো আমার নিচে আছে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার একটা আছে, তো এর সঙ্গে আমি একটা কেটে দিতে পারি। তাহলে আমরা যেহেতু কাটার জন্য আমি কি এক্স টু দি পাওয়ার 4কে আমি ভেঙে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যায়। তো কে ইজিক্যাল টু আমি পেয়ে গেলাম কি, কে ইজিক্যাল টু দেখে নাও এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের কি তৃতীয় সমানুপাত, অর্থাৎ ক্রমিক সমানুপাতটি হয়ে গেল। ওকে, তো আর এই পার্টে আমি আর করাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো তোমাদেরকে আবার পরের অঙ্কগুলো নেক্সট পার্টগুলোতে করিয়ে দেবো, তোমরা ফলো করো, তাহলে নেক্সট আর কালকেই মধ্যে পেয়ে যাবে। কালকের মধ্যেই তোমাদের ওই আমাদের শেষের অঙ্কগুলো আমরা পেয়ে যাব পেজের মধ্যে। এটা দেখে নিয়ে একটু প্র্যাকটিস করে নাও। নেক্সট আমি কালকেই চেষ্টা করব তোমাদের নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার। ওকে।